الرجيم بفضل بسم الله الرحمن الرحيم نحمد الله العظيم والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله جل وعلا في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वअला आलि सैयदना सूरज उलटे पाँव पलटे चांद इशारे से हो अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद खुद साहिबे कुरआन है हुजूर तुझसे फिर मुमकिन है कब मिदहत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह वमन यफ़अल ज़ालिका फ़उलाइका हुमुल खासिरून सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित श्रद्धाभाजन
আরওয়াকিন আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ মোহতরম মোতওয়াল্লি ও আরাকিনত্র জামে মসজিদ কমিটি আরাকিন মেম্বরান গাউসিয়া কমিটি বাংলাদেশ। আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মাহে জমাদিউল আউয়াল শরীফের প্রথম জুমা আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান একরাম, বেরাদরান ইসলাম, আহবাবে তরিকত, পর্দার আড়ালে উজু কালাম করে ওয়াজ নসিহত শ্রবণ করার লক্ষ্যে ঘরে দুয়ারে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, বিশেষ করে যারা লাইভে আছেন, কাছে দূরে দেশে প্রবাসে সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দু জাহাঁ বাসে কৌন মাকান রুহে ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং এখলাস নিয়ে জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন, আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমি বিগত জুমার ধারাবাহিকতার আলোকে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি যে আমার তকরীরের বিষয়বস্তু সম্পর্কে আপনারা অবগত আছেন। সুন্নত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আধুনিক বিজ্ঞান, আজ পঞ্চম পর্ব। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা যখন কোনো ঘটনা নিয়ে ওয়াজ করি, কোনো কাহিনী বলি, তখন এগুলো আমার ভাইয়েরা, শুধু মুসল্লিয়ান কেরাম নয়, আপনারা তো আসেন, আপনারা শুনেন, কিন্তু যারা বাইরে এগুলো দেখেন, এগুলোর মধ্যে ভিউজ অনেক হয়। কিন্তু নামাজ, রোজা এগুলা নিয়ে যখন আমরা ওয়াজ করি, তখন দেখি এগুলোর মধ্যে ভিউজ কম। তো আমাকে একজন বলতেছেন, হুজুর আপনি কোন আউলিয়া কেরামের বুজুর্গানা দিনের ঘটনা বয়ান করেন, এগুলাতে অনেক ভিউজ হয়, আর এখানে নামাজের কথা বলতেছেন, বিজ্ঞান এবং নামাজ এবং বিজ্ঞান সুন্নত রসুল এগুলা নিয়ে আলোচনা করতেছেন, ভিউজ কম হচ্ছে। তো আমি উত্তর দিলাম যে ভিউজ কম হোক, তারপরও এগুলো আমার দায়িত্ব মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া যে ইসলাম এবং বিজ্ঞান, কোরআন এবং বিজ্ঞান, সুন্নত রসুল এবং বিজ্ঞান, এর মধ্যে দ্বন্দ্ব নেই। বরং ইসলাম নিয়ে গবেষণা, কোরআন নিয়ে গবেষণা, হাদিস শরীফ নিয়ে গবেষণা করতে করতে আজ বৈজ্ঞানিকরা কোরআন সুন্নাহর আদলে তারা আজকে বিজ্ঞানকে পরিচালনা করছে, তাদের গবেষণাকে সেভাবে পরিচালনা করছে এবং তারা কামিয়াবও হচ্ছে। এগুলো নিয়ে গবেষণা করতে গিয়ে তারা লাভবান হচ্ছে। আর বিশেষ করে কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করে যে জিনিসগুলো তারা বের করবে, বৈজ্ঞানিক সে মুসলিম হোক কিংবা মুসলিম হোক, তার ভিতরে যে দিমাগ, ব্রেন দিয়েছেন, সেটা তো মহান রব্বুল আলামিন দিয়েছেন। মহান রব্বুল আলামিনের দয়া। যখন কোরআন সুন্নাহ নিয়ে সে গবেষণা করে, তখন তার উপর আল্লাহর রহমত নাযিল হয়। এবং এক সময় এমনও হয়, আপনারা দেখেছেন অনেক অমুসলিম বৈজ্ঞানিকরা এবং নাসা গবেষকরা দেখেছেন আপনারা, আজকে মঙ্গল গ্রহে, চন্দ্র গ্রহে গিয়ে এসে আল্লাহর এই যে সৃষ্টির অলৌকিকত্ব দেখে এরা মুসলমান হয়ে গেছে। আজ সারা পৃথিবীতে মুসলমানকে একটা টেররিস্ট, মুসলমানকে যে সন্ত্রাসী ধর্ম, এটা মুসলমানকে সন্ত্রাসী প্রমাণ করার জন্য, ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম প্রমাণ করার জন্য ইহুদি নসারারা উঠে পড়ে লেগেছে, নাস্তিকবাদরা উঠে পড়ে লেগেছে। তারপরেও আপনারা যদি সমীক্ষণ জরিপ চালিয়ে দেখেন, সারা পৃথিবীতে যত না মানুষ ইহুদি ধর্মের দিকে যাচ্ছে, যত না মানুষ নসারার দিকে যাচ্ছে, তার থেকে বহুগুণ বেশি মানুষ ইসলামের দিকে দীক্ষিত হতে চলেছে এবং ইসলাম কবুল করতে চলেছে। কারণ একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম।
ইসলাম আসার পর আমার আল্লাহ অন্যান্য ধর্মকে রহিত করে দিয়েছেন ইসলামের দ্বারায়। এবং আমার নবীজি বিদায় হজের ভাষণে পরিষ্কার ইরশাদ করেছেন, আইয়ুহান নাস আন্নাহু লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদাকুম। 1,24,000 সাহাবায়ে কেরাম, মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম আরফাতের ময়দানে অবস্থানরত। সেই বিদায় হজের সর্বশ্রেষ্ঠ ভাষণ, সর্বকালের জন্য, সর্বযুগের জন্য অত্যাধুনিক তকরির ছিল আমাদের পেয়ারা নবীজির নুরানি জবানের তকরির। সেই তকরিরের মধ্যে আমার নবী এই আরফাতের ময়দানের ভাষণে বর্ণনা করে দিয়েছিলেন মানুষ কিভাবে জীবন যাপন করবে, মানুষ কিভাবে নিজের জীবন পরিচালনা করবে, মানুষ কিভাবে চললে সুখ শান্তি পাবে, মানুষ কিভাবে জীবন গঠন করলে দুনিয়া এবং আখিরাত কামিয়াব হবে, সেটা আমার নবীজি বিদায় হজের সেই ভাষণের মধ্যে আলোচনা করেছিলেন। একদিন আমি ইনশাল্লাহ এই হিজ্জাতুল বেদার খুতবা, আমার নবীর বিদায় হজের ভাষণ হাদিসে পাক থেকে আমি আপনাদের খেদমতে ইনশাল্লাহ কোনো সময় আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে এবং আপনাদের সামনে আসার যদি আমার সৌভাগ্য হয় আমি ইনশাল্লাহ বয়ান করব। কিন্তু আজকে তো সেদিকে যাওয়ার সুযোগ নেই। নবীজির এই সংক্ষিপ্ত কথাটা আপনাদের খেদমতে, বাণীটা আপনাদের খেদমতে তুলে ধরছি, পবিত্র বাণী। আইয়ুহান নাস, হে মানব সমাজ, আন্নাহু লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবেন না। আমার নবী যে খাতামুন নবিয়্যিন, তাহলে আরফাতের ময়দানের বিদায় হজের ভাষণেও আমার নবী যেটা স্পষ্ট করে দিয়েছেন যে আমার পরে কোনো নবী আসবে না। যদি কেউ দাবি করে সেগুলো ভণ্ড হবে। এটার দ্বারা প্রমাণ হয়ে গেল যদি কেউ নবুয়তের দাবিদার হয় তারা ভণ্ড নবী হবে, তারা কোনোদিন নবী হতে পারে না। কারণ আমার নবীজির মাধ্যমে আল্লাহ পাক নবীগণের প্রেরণ সমাপ্ত করেছেন। আমাদের নবীজি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, নবীগণের শেষ নবী। এবং বলতেছেন নবীজি ইরশাদ করেন, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে আর কোনো উম্মত আসবে না, অর্থাৎ তোমরাই আমার উম্মত হবে, অন্য কোনো নবী আসবে না, অন্য কোনো নবীর নতুন কোনো উম্মত হবে না। আমার পর থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান নরনারী দুনিয়াতে আসবে এরা সবাই আমি আখিরি জামানার নবীর উম্মত হবে। তাহলে দেখেন পেয়ারা নবীজি এটা স্পষ্ট করে দিয়েছেন, আন্নাহু লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদাকুম, আমার পরে নবী আসবেন না, আমার পরে কোনো নবীর উম্মতও নতুন করে আর হবে না, তোমরা আমারই উম্মত থাকবে। তাহলে দেখেন হাসরের ময়দানে এই জন্য আমার নবীজির উম্মত অনেক হবে, 120 কাতার হবে, সেখানে 40 কাতার হবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে তশরিফ এনেছেন ওনাদের কাতার, উম্মতের কাতার, ওনাদের উম্মতের কাতার হবে 40 কাতার, আর আমাদের প্রিয় রাসূলের উম্মতের কাতার হবে 80 কাতার। তাহলে আমাদের নবীজির উম্মত কত বেশি, দেখেন আমরা কত বড় ভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে করেছেন। কিন্তু আমরা যদি সেটা মূল্যায়ন করতে পারি তাহলে আমাদের দুনিয়া রোশন হবে, পরকালও সুগম হবে ইনশাআল্লাহ। যাই হোক, তো এই কোরআনুল করিমের আয়াত যেটি আমি তেলাওয়াত করেছি সেটির মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, সেই আয়াতটা আমি যেটা তেলাওয়াত করেছি 28তম পারা, 28তম পারা সূরা মুনাফিকুন আয়াত নম্বর 9। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে যাতে বিরত না রাখে, তোমাদেরকে যাতে গাফেল করে না দেয় তোমাদের ঐশ্বর্য, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের আওলাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইয়াদ থেকে। হে ইমানদারেরা, লা তুলহিকুম, তোমাদেরকে যাতে গাফেল করে না দেয়, অলস করে না দেয়, ভুলে না দেয়, আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর ইয়াদ থেকে, আল্লাহর স্মরণ থেকে। আমি আপনাদের খেদমতে অনেকবার বলেছি যে প্রায় 80-82 জায়গায় কোরআনুল করিমের সালাত, নামাজের কথা এসেছে এবং স্পষ্ট অস্পষ্ট প্রায় 60-70 জায়গার মধ্যে এসেছে।
যে সালাত উল্লেখ নাই, নামাজের কথা সরাসরি উল্লেখ নাই, কিন্তু যেখানে যা উল্লেখ করা হয়েছে সেখান থেকে নামাজ বোঝানো হচ্ছে। সেই ৬৭ জায়গা থেকে একটি জায়গা হচ্ছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এখানে একটা স্থান রয়েছে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির। মুফাসসিরিন কিরাম এই যিকরুল্লাহ তাফসীর করতে গিয়ে বলেছেন যে এটাও নামাজ। জিকরুল্লাহ মানে আল্লাহর স্মরণ, আল্লাহর রিয়াদ। কি মানে? অর্থাৎ নামাজ থেকে। আরেক তাফসীর করা হয়েছে কোরআন, কোরআনের আমল থেকে, যাতে আমাদেরকে বিরত না রাখে। তো কোরআনও তো আমাদেরকে নামাজের আমল শিক্ষা দিয়েছে। তাহলে দেখেন, আমাদের ধন সম্পদের লিপ্সায় পড়ে, ধন সম্পদের লোভে পড়ে, কিংবা সন্তান সন্ততির মায়া মহব্বতে, নাতি নাতনির আন্তরিকতার মোহে পড়ে আমরা যাতে নামাজ থেকে গাফেল হয়ে না যাই। আমার ব্যবসা ভালো চলতেছে, আমি একটু উঠে গেলে মনে ব্যবসা মন্দ হবে, কাস্টমার ছুটে যাবে, জোহরের নামাজ চলে যাক, একসাথে রাত্রে পড়ে দিব আর কি নয়। আপনার এই ব্যবসা, আপনার এই বাণিজ্য যাতে আল্লাহর ইবাদত থেকে, নামাজ থেকে গাফেল না করে, টাইমে টাইমে সময়ে সময়ে আপনি নামাজ পড়ে নেবেন। আর আমার মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার বান্দারা, তোমাদের সন্তান সন্ততি, তোমার ঘরে সন্তান এসেছে, এই খুশিতে তুমি সন্তান নিয়ে ব্যস্ত হলা। তোমার ঘরে নাতি নাতনি এসেছে, নাতি নাতনি নিয়ে ব্যস্ত হয়ে সাবধান, আমার নামাজ থেকে গাফেল হয়ে যাইও না, নামাজ থেকে দূরে সরে যাইও না। নামাজ এটা এমন একটি ইবাদত যেটা আমার আল্লাহকে পাওয়ার একেবারে সুন্দর একটা মাধ্যম। এবং বিশেষ করে নামাজের মধ্যে যে সিজদা আছে, সিজদা আরো বেশি নেয়ামত। আমার আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা তুমি সিজদায় চলে আসো, আমার নৈকট্য লাভ করো। দেখেন, আমরা যাচ্ছি নিচে, এতক্ষণ দাঁড়িয়েছিলাম, রুকুতে ছিলাম, এবার সিজদা উপরের দিকে নয়, সিজদা নিচের দিকে। আমার আল্লাহ বলতেছেন, বান্দা ওয়াসজুদ, তুমি সিজদা করো, ওয়াক্তারিব, আমার নৈকট্য লাভ করো। বান্দা এদিকে নিচের দিকে যাবে, ওইদিকে মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে। তাহলে এই নামাজ আজকে আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিচ্ছে। আর বিজ্ঞান এগুলা নিয়ে গবেষণা করছে যে ৫ ওয়াক্ত নামাজ কেন, নামাজ ৫ ওয়াক্ত এটা কেন দেওয়া হয়েছে, নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি, বাম হাতের উপর ডান হাত কেন বাঁধি, এগুলো সব নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করেছে। গবেষণা করতে করতে তারা এটাই রেজাল্ট দিয়েছে, তারা শেষ পর্যন্ত এটাই বলতে বাধ্য হয়েছে, স্বীকার করতে, যে একমাত্র নামাজের মধ্যে যে আরকান আহকামগুলো আছে, এগুলো একদিকে আল্লাহর নৈকট্য লাভ করার মাধ্যম, অপরদিকে মানুষের সুস্থতার জন্য একটা বড় উপকারী ইবাদত, উপকারী ব্যায়াম এই নামাজ। দেখেন, তাহলে আজ এই যে নামাজ সম্পর্কে আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, নামাজ এবং বিজ্ঞান। নামাজ কোরআন সুন্নাহর আলোকে আপনাদের খেদমতে অনেকবার বর্ণনা হয়েছে, এবং এগুলো ফেসবুক এবং ইউটিউবের মধ্যে বিউটিফুল ইসলাম বিডিত রয়েছে। আমার আইডি এবং আমার আইডির মধ্যে আছে, পেজের মধ্যে আছে, এগুলো সব। কিন্তু আমি আজকে নতুন আঙ্গিকে আপনাদের খেদমতে বলতে চাই যে কোরআন হাদিসে তো আসো, সাথে সাথে বিজ্ঞান আমাদেরকে কি বলতেছে। কারণ এই সময় মানুষ বিজ্ঞানমুখী, এই সময় মানুষ বিজ্ঞানের উপর বেশি কনফিডেন্স রাখে, বিজ্ঞানকে বেশি বিশ্বাস করতেছে। যে বিজ্ঞানের প্রতি আপনি দাবিত হচ্ছেন, যে বিজ্ঞানকে আপনি বিশ্বাস করতেছেন, যে বিজ্ঞানের প্রতি আপনার কনফিডেন্স, সেই বিজ্ঞান আপনার কোরআন সুন্নাহ মতে চলতেছে, আপনার কোরআন সুন্নাহর আদলে চলতেছে। দেখেন, একজন ডাক্তার, আমি আরেকবার বলেছিলাম, ও ডাক্তার জামান মাজেদ জামান ওসমানী, একজন ফিজিক্যাল মেডিসিনের নাম করা ডাক্তার, উনি ইউরোপে গিয়েছিলেন যে ফিজিক্যাল মেডিসিনের উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য। উনি যখন উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য ইউরোপ যান, ইউরোপে যাওয়ার পর সেখানে উনি বড় বড় ডাক্তারের শরণাপন্ন হলেন, এবং বড় ইউনিভার্সিটির মধ্যে, মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে উনি ভর্তি হলেন। এবং সেখানে দেখতেছেন ডাক্তারেরা ওনাকে যে ফিজিক্যাল এক্সারসাইজ যেগুলো শিক্ষা দিচ্ছে, এই এক্সারসাইজ উনি এগুলো ভালো করে আয়ত্তের মধ্যে আনতেছেন, যে ওনাকে রুগী আসলে রুগীকে এগুলো শিখাতে হবে। শেষ পর্যন্ত উনি দেখলেন ওনাকে যত এক্সারসাইজ দেখানো হয়েছে, যত ব্যায়াম দেখানো হয়েছে, এই ব্যায়ামগুলোর মধ্যে যেটা ডাক্তারেরা, ইউরোপিয়ান ডাক্তারেরা বলতেছেন এই ব্যায়ামগুলো হচ্ছে শ্রেষ্ঠ ব্যায়াম, তিনি দেখতেছেন যেটা শ্রেষ্ঠ ব্যায়াম সেটা নামাজের মতোই ব্যায়াম, যেটা সবথেকে আলা উচ্চতর
উচ্চতর ব্যায়াম, বলতেছে এটা ব্যায়ামের মধ্যে একেবারে শেষ পর্যায়ের উচ্চতর ব্যায়াম এটা উনি দেখলেন। আলহামদুলিল্লাহ, এই যে আমি একজন মুসলমান হিসেবে আজকে ইউরোপ কান্ট্রিতে ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল মেডিসিনের উপর উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য যখন আসলাম, ইউরোপিয়ান ও মুসলিম ডাক্তারেরা আমাদেরকে যে ব্যায়াম শিক্ষা দিচ্ছে, এই ব্যায়ামের মধ্যে শ্রেষ্ঠ ব্যায়াম যেটি, সেটি তো হুবহু নামাজের মতোই দেখা যাচ্ছে। দেখেন আজকে বিশেষ করে ইয়োগা, যেটা ধ্যান করে, ইয়োগা, প্রেয়ার অ্যান্ড যোগা, এগুলা নামাজ এবং ধ্যান, জি জি যোগ ব্যায়াম যেগুলা করে ধ্যানের মধ্য দিয়ে, এগুলা দেখেন আজকে আমরা মুসলমান, আমরা যখন আমাদের পীর মুর্শিদের দরবারে যাই, আমাদেরকে আমাদের হযরতে কেরাম মুরাকাবার শিক্ষা দেয়। মুরাকাবা এটা একটা ধ্যান, হ্যাঁ। আর অমুসলিমরাও তারাও ধ্যান করে, এবং আপনারা দেখেন যে তারা ধ্যানের মধ্যে যে যোগ ব্যায়ামগুলো করে, এগুলোর মধ্যে তারা একেবারে স্থির হয়ে থাকে। আপনারা হয়তো টেলিভিশনের মধ্যে দেখছেন বিভিন্ন সময় স্থির হয়ে থাকে। এই অমুসলিম যারা ইয়োগী স্পেশালিস্ট, এই ইয়োগী স্পেশালিস্টরা পর্যন্ত এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে আমরা যত যোগ ব্যায়াম, যত ধ্যান করতেছি, এর মধ্যে মুসলমানরা লাভবান। কেন? যেহেতু মুসলমানরা যে নামাজ পড়ে, নামাজের মধ্যে যে ধ্যানটা আছে এটা অন্য কোথাও নাই। কারণ মুসলমানরা যখন নামাজে আসে, নামাজের মধ্যে একাগ্র চিত্ততা থাকে। দেখেন আপনি নামাজের মধ্যে যখন আসলেন, কি বলতেছেন? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ। লিল্লাহ, এখানে উলামায়ে কেরাম আছেন এবং আমার অনেক ছাত্র ভাই এরা আছে স্নেহের, এরা জানে এখানে আরবি গ্রামার মতে লিল্লাহ, লিল্লাহর আগে একটা যে লাম আছে, এটাকে বলা হয় আল্লামুল তাখসিস। এটা শুধুমাত্র বোঝানোর জন্য, অনলি ফর, আই আল্লাহ নামাজে চলে আসলাম শুধুমাত্র তোমার জন্য। তাহলে এখানে আর কোনো খেয়াল নাই। আর কোনো খেয়াল আসলেও তো আপনার নামাজও ভেঙে যাবে, নামাজ হবে না। তাহলে আপনি শুধুমাত্র আল্লাহর জন্য চলে আসছেন। তো এই ইয়োগী স্পেশালিস্টরা বলতেছে, নামাজের মধ্যে যে দাঁড়িয়ে আছে, তখন একাগ্র চিত্তে তাকে সিজদার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, সিজদার জায়গায়। কারণ আমি বিগত জুমায় বলেছি, নামাজের মধ্যে আপনি এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নেই। আপনি নামাজে যখন আসছেন, নামাজের মতো যদি আদায় করতে চান, তাহলে আপনাকে দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গার দিকে তাকিয়ে থাকতে হবে একাগ্র চিত্তে। এটা একটা চোখের ব্যায়াম হয়ে যাচ্ছে সাথে সাথে। এবং এই ইয়োগী স্পেশালিস্ট যারা আছে, এরা বলতেছে এই নামাজের মধ্যে যত আরকান হাকাম আছে, তারা এগুলা নিয়ে গবেষণা করেছে। ইয়োগী স্পেশালিস্টরা গবেষণা করে তারা পেয়েছে, তার মধ্যে 3টা জিনিস মুসলমানের জন্য নামাজের ভিতর খুব দামি ধ্যান পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে কিয়াম, দাঁড়ানো অবস্থায়। যে দাঁড়ানো অবস্থায় যখন থাকে, তখন তাকে ওই সিজদার মধ্যে তাকিয়ে থাকতে হয় এবং তাকে সোজা, এখানে হেলাধুলা করার কোনো সুযোগ নাই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে রুকু। আপনি যখন রুকুতে গেলেন, এই আমি বিগত জুমায় বলেছি, রুকুতে গিয়ে উঠে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি গিয়ে উঠে গেলে আপনার রুকু আদায় হচ্ছে না, আপনার রুকুর মধ্যে ধীর স্থিরতা থাকতে হবে। রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পর কমপক্ষে 3 বার তসবিহ পড়েন। এই 3 বার তসবিহ পড়া পর্যন্ত আপনি আপনার পায়ের দিকে তাকিয়ে আছেন। দেখেন এটা একটা কত সুন্দর ধ্যান। তারপর দেখেন আপনি ওটা সিজদার মধ্যে গেলেন, সিজদার মধ্যে গিয়ে আপনি কমপক্ষে 3 বার যে তসবিহ পড়তেছেন, সিজদার মধ্যে আপনি স্থির হয়ে গেছেন। তাহলে ওনারা বলতেছেন, আজকে মুসলিমরা আমাদের নামাজ নিয়ে গবেষণা করে বলতেছে, আমরা যে ব্যায়ামগুলো করতেছি, আমরা যে ধ্যানগুলো করতেছি, আমাদের থেকে মুসলমানরা অনেক গুণে গিয়ে। কারণ মুসলমানদের মধ্যে নামাজ আছে, নামাজের মধ্যে কিয়াম, রুকু, সিজদা যেগুলো আছে, এগুলোর মধ্যে ধ্যান অনেক গুণ আমাদের থেকে বেশি। সুবহানাল্লাহ। তাই ওই ডাক্তার মাজেদ ওসমানী বলতেছেন, মাজেদ জামান ওসমানী, উনি বলতেছেন শেষ পর্যন্ত আমাকে যে ব্যায়ামগুলো শিক্ষা দেওয়া হলো, এই ব্যায়ামের মধ্যে নামাজের মতো যে ব্যায়াম, এটা বলা হয়েছে, স্যারেরা বলেছেন এটা উত্তম ব্যায়াম। অথচ তারা অমুসলিম ডাক্তার এবং ফিজিক্যাল মেডিসিনের বড় উচ্চতর ডিগ্রিওয়ালা ডাক্তার, এবং আমাকে একটা লিস্ট করে দিয়েছেন ওনারা, যে এই যে নামাজের মতো যে ব্যায়াম, উনি বলতেছেন আমাদেরকে দেখানো হলো, এর মধ্যে একটা লিস্ট দিয়েছেন, এটার দ্বারা কি কি রোগ থেকে মানুষ ভালো হয়। কারণ আপনারা জানেন, যারা যত বড় ডাক্তার, আপনি যত বড় ডাক্তারের কাছে যাবেন, ওনারা চেষ্টা করবেন ওষুধ কম দিয়ে আপনাকে রোগ সারানোর জন্য।
হ্যাঁ, ওনারা চেষ্টা করবেন আপনাকে, ওনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে মূল জিনিসটা ধরার জন্য ওনারা চেষ্টা করেন যে মূল রোগটা কি। আমি মূল রোগটা ধরতে পারলে সেই মতো যদি একটা ওষুধ দিই, সে ডোজটা নিলে ভালো হয়ে যাবে সে ওষুধটা সেবন করলে। কিন্তু যারা একটু কম বুঝে, কিংবা আমি কোনো হেয় করার জন্য বলতেছি না, জ্ঞানের মধ্যে বেশ কম থাকতে পারে, যাদের একটু কম অভিজ্ঞতা, ওনারা বলেন যে এটা তো ধরতে পারতেছি না, দেখি আমি 3-4 রকমের ওষুধ দিয়ে দিয়েছি, এটা দিয়ে ভালো হয়। হ্যাঁ, 3-4 প্রকারের ওষুধ দিলাম, 3-4 রোগের ওষুধ দিলাম, এখানে যে রোগটা আপনার আছে ওইটা ভালো হলো, কিন্তু আপনি যে আর অন্য রোগগুলো নাই, এগুলা উনি যে আপনাকে দিলেন সেগুলো খাওয়ার কারণে আপনার সাইড এফেক্ট করতেছে। জি, মরহুম মকফুর জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম সাহেব, ওনার কাছে আপনারা যারা গিয়েছেন এবং আপনারা শুনেছেন, আমার সেক্রেটারি সাহেবও বলতেছেন যে আমিও জানি যে একটা ওষুধ দিতেন উনি, 100 ওষুধ, এবং একবার দামের মধ্যে কম, একদম কম দামি ওষুধ, যেগুলোকে আমরা পাত্তাই দিই না। অনেক রুগীরা এটা বলতে, এত বড় ডাক্তারের কাছে আসলাম, এই যে আপনাকে কি বলে যে ওই হ্যাঁ প্যারাসিটামল, যে প্যারাসিটামল খান আপনি, বলছে আমি এত বড় ডাক্তারের কাছে আসলাম প্যারাসিটামল খাবো। ঠিক আছে, দেখা গেল উনি প্যারাসিটামল খাওয়ার পর আরোগ্য লাভ করেছেন, ভালো হয়ে গেছে। তাহলে দেখেন, আজকে যারা বড় বড় ডাক্তার, ওনারা চেষ্টা করেন আপনাকে ওষুধ কম দিবে এবং আপনাকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ ওনারা শিক্ষা দেন যে আপনি এই এক্সারসাইজটা করেন। আর যতই এক্সারসাইজ আপনাদেরকে শিক্ষা দেওয়া হোক, আমি বিগত জুমায় বলেছিলাম, নারীর জন্য পুরুষের জন্য ব্যায়াম ভিন্ন আছে, ছোটর জন্য, যুবকের জন্য, বৃদ্ধের জন্য এক্সারসাইজ বেশ কম আছে। কিন্তু নামাজ ইসলামের মধ্যে যে ফরজ করা হয়েছে উত্তম ইবাদত হিসেবে, এটা একদিকে উত্তম ইবাদত, আরেকদিকে এটা এমন একটা ফিজিক্যাল এক্সারসাইজ যেখানে ছোট বড় বয়স্ক নারী পুরুষ কোনো ব্যবধান নাই, প্রত্যেকের জন্য একটা ইবাদত, এবং প্রত্যেকের জন্য এই ব্যায়াম যেটা হচ্ছে এটা সবার জন্য উপযোগী। সুবহানাল্লাহ। বলতেছেন যে আপনার মাজেদ জামান ওসমানী, উনি বলতেছেন আমাকে যে লিস্টটা দিয়েছে আমি আরো হতবাক হয়ে গেলাম, আমাকে আরো আশ্চর্যান্বিত করলো। আরে মহান রব্বুল আলামিন এত বড় দয়াবান যে আমাদেরকে নামাজের মতো একটা ইবাদত দিলেন, আর নামাজের মধ্যে এত কিছু রোগ থেকে মুক্তি পাওয়া যায়, এত রোগের প্রতিষেধক নামাজ। বলতেছে হ্যাঁ, নামাজ পড়বে, এই ব্যায়ামটা করবে, এখানে ব্রেনের যত সমস্যা আছে, দিমাগি যত রোগ আছে, এই দিমাগি রোগ আপনার নামাজের দ্বারা ভালো হয়ে যায়। নামাজ, ও নামাজের দ্বারা, মানে ওনারা তার নামাজের কথা বলেন নাই, ওনারা যে ব্যায়ামটা দেখিয়ে দিয়েছেন এক্সারসাইজ, ওইটাই নামাজের মতোই হুবহু। বলতেছে এই ব্যায়ামের দ্বারায় কি কি রোগ ভালো হয়, তখন উনি বলতেছেন এটাই তো নামাজেই, নামাজের দ্বারা ভালো হয়। উনি মুসলমান হিসেবে তখন নামাজের দিকে নিয়ে আসছেন, বলতেছে হুবহু এক্সারসাইজটা নামাজের মতো। বলতেছেন নার্ভ, এই নার্ভের সমস্যার কারণে অনেক সময় মানুষ বিকলাঙ্গ হয়ে যায়। নার্ভের সমস্যা, এই যে নার্ভের যে সমস্যা, আপনি দৈনিক 5 বার নামাজ পড়েন, আপনার নার্ভ সবগুলো সচল থাকবে আলহামদুলিল্লাহ। কারা বলতেছেন? ইউরোপিয়ান ও মুসলিম ডাক্তারেরা, যে নার্ভের জন্য বড় ধরনের একটা চিকিৎসা হচ্ছে আপনার এই ব্যায়াম, যে ব্যায়ামটা হুবহু নামাজের মতো, অবিকল নামাজের মতো, এক্স্যাক্টলি প্রেয়ার। তাহলে দেখেন আপনার নার্ভ সমস্যা সমাধান হবে। আর ডিপ্রেশন, যে মানুষের মধ্যে যে একটা দুশ্চিন্তা, বিভিন্ন ধরনের মানসিক চিন্তা, এই দুশ্চিন্তার কারণে মানসিক রোগ হয়ে যায়, দুশ্চিন্তার কারণে মানুষের শরীর নষ্ট হয়ে যায়। আজকে আপনি যে কোনো ডাক্তারের কাছে বলবেন, যে কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন, উনি বলবেন আপনি চিন্তা ছেড়ে দেন, আপনি মনে টেনশনে আছেন, এই কারণে আপনার এগুলো হচ্ছে, আপনি টেনশন করবেন না। প্রত্যেক ডাক্তার আমাদেরকে সাজেশনের মধ্যে সাজেস্ট করে থাকেন যে আপনি টেনশন করবেন না। দেখেন আজ বলতেছে ডিপ্রেশন, যে মানুষের মধ্যে দুশ্চিন্তা, নামাজে আসেন, এক করে তিচ্ছে নামাজ পড়েন, আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কারণ নামাজের মধ্যে যখন আসবেন, নামাজ এবং বন্দা, নামাজি বন্দা এবং বন্দার সাথে, আল্লাহর সাথে, নামাজি বন্দার সাথে, খালেকের সাথে, মালিকের সাথে, রাজ্জাকের সাথে, সৃষ্টিকর্তার সাথে, মহান রব্বুল আলামিনের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। আর আপনার যে দুশ্চিন্তা, এগুলো দুর্বৃত্তকারী তো আমার আল্লাহ, এগুলো তো দূর করে দিবেন মহান রব্বুল আলামিন। আপনি নামাজে চলে আসেন, আপনার সমস্ত দুশ্চিন্তা দূরীভূত হয়ে যাবে। এটা কারা বের করেছেন এই লিস্টগুলা, এই যে রোগের প্রতিষেধক, এগুলা কারা বলতেছেন নামাজের রোগের প্রতিষেধক, এই মারাত্মক রোগ ভালো হয়ে যায় নামাজের দ্বারা? এরা ইউরোপিয়ান বড় বড় ডাক্তারেরা ও মুসলিম ডাক্তারেরা। তারপরে বলতেছেন আরো আমাদেরকে সাজেস্ট করা হয়েছে যে হার্ট ডিজিজ,
হার্টের যে সমস্ত রোগ আছে, এই হার্টের অনেকটা রোগ ভালো হয়ে যায় আপনার নামাজের দ্বারাই। হার্টের রোগ, আপনি যে নামাজের মধ্যে দাঁড়াচ্ছেন, রুকু করতেছেন, সিজদা করতেছেন, ধীরে স্থিরে তাশাহুদ করতেছেন, এগুলোর দ্বারাই আপনার হার্ট ডিজিজ অনেকগুলো ভালো হয়ে যায়। আর বিশেষ করে এই যে আমাদের জোড়া, এই গিরে গিরে যেগুলো ধরা হয়, গিরের যে রোগগুলো হয় জোড়ার, এগুলোরও নামাজের দ্বারাই আলহামদুলিল্লাহ এটা সেবা পাওয়া যায়। আবার বিশেষ করে ইউরিক অ্যাসিড, শরীরের মধ্যে কত কিছু আছে, এগুলা আমি তো কোনো সায়েন্সের ছাত্র নই, আবার আমি মেডিকেল সায়েন্সের ছাত্র নই, তারপরে এগুলো আমি কিতাব থেকে সংগ্রহ করে আপনাদেরকে বলতেছি, আমি তো অতটুকু জানি না। তারপরেও আমি বলি ইউরিক অ্যাসিড এটা আমাদের শরীরে আছে। এটা যখন মাত্রা বেড়ে যায়, আমি একবার এখানে নামাজ পড়াইতে পারি নাই, আমি ওই মৌলানা জাবের দিয়ে নামাজ পড়াইছিলাম ওই মসজিদে। কেন? আমি পাগুলো সোজা করতে পারতেছি না। তো ডাক্তারের যখন শরণাপন্ন হলাম, ফিজিক্যাল মেডিসিন ডাক্তারের, বলতেছে আপনার ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখেন আমাদের শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, হ্যাঁ, রক্ত সঞ্চালন হচ্ছে, কিন্তু এখানে আপনার বেশি হয়ে গেলে, হাই হয়ে গেলে তাও মারাত্মক, লো হয়ে গেলে তাও মারাত্মক। বলে আপনার হাই ব্লাড প্রেশার, বলছে আপনার লো ব্লাড প্রেশার। তাহলে দেখেন সব কিছু স্থিতিশীল থাকতে হবে। একটা বেড়ে গেলে সমস্যা, কমে গেলেও সমস্যা। সুগার কি আমরা বলতে আপনার সুগার নীল নাকি, আপনি চিকিৎসা করতে যান, যার কাছে ডায়াবেটিস নাই, ওনাকে ওই পত্রের মধ্যে, ব্যবস্থাপত্রের মধ্যে লিখে দিবে, ওই পরীক্ষা পত্রের মধ্যে বলবে সুগার নীল। তো নীল হলে তো মানুষ মারাই যাবে। নীল না, আসলে আপনার যতটুকু আপনার শরীরের জন্য প্রয়োজন ততটুকু আপনার কাছে আছে। সুগার বেড়ে গেলে সমস্যা, নীল হয়ে গেলে সমস্যা। এই সুগার নীল হয়ে অনেক মানুষ মারা যায় বলতে না পারে। এই জন্য যারা ওই ডায়াবেটিসের রুগী, ওনারা পকেটের মধ্যে একটা চকলেট রাখেন। অনেক সময় সুগার নীল হয়ে যাচ্ছে দেখে মানুষ তার পকেট চেক করে তাকে একটা চকলেট মুখে দিলে আস্তে আস্তে সে ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাক তাকে সেবা দেয়। তাহলে দেখেন বলতেছে আপনার এই সুগারের ইউরিক অ্যাসিড থেকে যে সমস্যাগুলো সৃষ্টি হয়, এগুলো অনেকটা আপনি সেবা পাবেন নামাজের দ্বারাই। ওরা ব্যায়াম বলছে, আমি আপনাদের খেদমতে বলতেছি নামাজ, কারণ ওই ব্যায়ামটা খুব একেবারে নামাজের মতো। আপনি নামাজে চলে আসেন, এই নামাজের দ্বারাই আপনার অনেকটা স্টোমাকের মধ্যে যত ধরনের সমস্যা, আলসার সমস্যা, এগুলো আপনার সেবা পেয়ে যাবেন। আপনার সুগারের সমস্যা সেবা পেয়ে যাবেন। বিশেষ করে ইএনটি থ্রট যেটা আছে, গলার মধ্যে যে কোনো সমস্যা হয়, নামাজের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াতের এই সদকায় দেখা যাচ্ছে মানুষ যখন এই গলার মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াতের একটা প্রভাব তার গলার মধ্যে পড়তেছে। এই কারণে আপনার গলার রোগও ভালো হয়ে যাচ্ছে। এবং চোখের যত ধরনের রোগ হয়, অনেক সময় চোখের রোগ হয়, এই চোখের রোগগুলা থেকে সেবা পাওয়া যায় নামাজের দ্বারাই। এই প্রায় 10টির মতো উনি একটা সূচি করে দিয়েছেন ডাক্তার মহোদয়কে। উনি বলতেছেন, উনি ওনার বইয়ের মধ্যে এগুলো লিখেছেন তারেক মাহমুদ সাহেব, যে এগুলো সব নামাজের দ্বারাই একমাত্র সেবা পাওয়া যায়। আর নামাজের মধ্যে দেখেন ডান হাতের উপর বাম হাতের উপর ডান হাত, ডান হাতের উপর বাম হাত। এটা কেন? এটাও আমার হাত বাম হাত, এটাও আমার হাত ডান হাত। আমরা অনেক সময় মনে করি দুটোটা সমান, এজন্য আমরা অনেক সময় মুরব্বীদের কিছু নেওয়ার সময় বাম হাতটা টেনে দিই। কিন্তু হ্যাঁ, উনি আপনাকে কিছু মাইন্ড করেন, কিছু মুখে বলেন নাই, আপনি মনে কষ্ট আনবেন, কিন্তু অন্তরে উনি চিন্তা করতেছেন কি লোকটার মধ্যে মনে আদব নাই, বাম হাত টেনে দিয়েছে। হ্যাঁ, ডান হাত এবং বাম হাত এটা আল্লাহর সৃষ্টি, এবং আল্লাহ পাক এবং আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এই ডান হাতের ফজিলত বাম হাত থেকে যে বেশি এটা বলে দিয়েছেন। ডান হাতের ফজিলত এই যে কারণে ডান হাত ভালো কাজে ব্যবহার করা হয়, এবং আপনি বাম হাত যে ব্যবহার করেন, আপনি যে ওয়াশরুমে যান সেখানে ময়লা ধরার জন্য আপনার বাম হাত, এটা আপনি আবার ধরে আপনি পরিষ্কার হয়ে আবার আপনি সাবান দিয়ে আপনি হাত পরিষ্কার করলেন, তাহলে সেই জায়গায় তো আপনি ডান হাত ব্যবহার করতেছেন না। কেন? আপনার ডান হাত এটা বাম হাতের থেকে ফজিলত বেশি, এবং ডান দিক থেকে আসার কথা বলা হয়েছে, সব কিছু ডান দিক থেকে নেওয়ার কথা বলা হয়েছে। এই যে শরীয়তের মধ্যে আমাদেরকে যে জিনিসগুলো আমল করার কথা বলা হয়েছে, সেগুলো যদি আমরা আমল করি তাহলে আমরা ফায়দামন হব, আমরা উপকৃত হব। তাই ডান হাত আমরা দেখতেছি না, এখান থেকে এক প্রকার একটা আলু বের হচ্ছে, আপনারা হয়তো দেখতেছেন না। আপনার ডাক্তারি গবেষণায় যখন আসবেন, ওনারা এগুলা গবেষণা করে বের করেছেন, আপনার শরীর থেকে সবসময় একটা গরম তাপ বের হয়, এবং এই হাত থেকে একটা আলু বের হচ্ছে, আর এই হাত থেকে একটা বের হচ্ছে। বলতেছে আজকে যে বাতিগুলো জ্বলতেছে, শুধু পজিটিভ তাপ থাকলে চলবে না, আবার শুধু নেগেটিভ থাকলে চলবে না, পজিটিভ নেগেটিভ দুটোটার সমন্বয়ে আপনার বাতি জ্বলে উঠতেছে।
হ্যাঁ, তাহলে আপনার এই হাত থেকে যেই আলোটা বের হচ্ছে এটা হচ্ছে পজিটিভ রে, আর বাম হাত থেকে যেটা বের হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ রে, আর নেগেটিভ রে থেকে পজিটিভ রে এটা শক্তিশালী, এটার আলো যেটা বের হচ্ছে এটা শক্তিশালী। এই কারণে আপনি যখন হাত বেঁধে দাঁড়াবেন, দেখেন ইসলাম কত সুন্দর আমাদেরকে বাম হাতের উপর ডান হাত দেওয়ার জন্য বলেছেন, আর ডাক্তারি সায়েন্স গবেষণা করে এটা কিভাবে আমাদেরকে আমাদের সামনে তুলে ধরেছে। বলেছে যে বাম হাত থেকে যে একটা রে নেগেটিভ রে বের হচ্ছে এটাকে চেপে ধরছে কি দ্বারা? আপনার ডান হাত দ্বারা, কারণ ডান হাত থেকে আপনার পজিটিভ রেটা বের হচ্ছে। এই রশ্মিটা যেটা বের হচ্ছে, আপনি যে দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় তাকিয়ে থাকবেন, আপনার তাকানোর সময় ডান হাত থেকে যে রে পজিটিভ রে বের হচ্ছে এটা আপনার চোখ দ্বারা আপনি দেখতে পাচ্ছেন, আপনার চোখের সামনে এগুলো পড়তেছে, এই কারণে আপনার চোখের জ্যোতি নষ্ট হবে না এই বাম হাতের উপর ডান হাত দেওয়ার কারণে। দেখেন ইসলাম কত সুন্দর। আজকে ইউরোপিয়ান ডাক্তার বলেন, আমেরিকান ডাক্তার বলেন, বড় বড় মেডিকেল সায়েন্সের ডাক্তাররা এগুলো গবেষণা করে বের করতেছে, আর বলতেছে যে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ 5 ওয়াক্ত। আমার আল্লাহ তো দৈনিক 2 ওয়াক্ত নামাজ দিতে পারতেন, দৈনিক 3 ওয়াক্ত দিতে পারতেন, অথবা দৈনিক 6 ওয়াক্ত দিতে পারতেন, কিন্তু ওনারা গবেষণা করলেন যে 5 ওয়াক্ত কেন ফরজ। এমনি তো নফল আরও আছে, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, এটা আমাদের জন্য উত্তম ইবাদত। তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলতেছেন যে তাহাজ্জুদ একটা উত্তম ইবাদত বলা হয়েছে, গভীর রাতে উঠে ঘুম থেকে উঠে পড়বে, এটার দ্বারা অনেক রোগ সেরে যায় মানুষের, এই তাহাজ্জুদের নামাজ। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য ফরজ নয়, এটা আমাদের নবীজির জন্য ফরজ ছিল তাহাজ্জুদের নামাজ। আমার নবীজির উপর 5 ওয়াক্ত নামাজ, 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, বলতেছে ওনারা গবেষণা করেছেন ফজরের নামাজে নামাজ 4 রাকাত কেন? ফজরের নামাজ আমরা কয় রাকাত পড়ি? 4 রাকাত। আর এশারের নামাজ কয় রাকাত পড়ি? 15 রাকাত। সলাতুল আওয়াবিন সহ পড়লে, সরি আমরা শফিল বিতর সহ পড়লে 17 রাকাত। তাহলে এশার রক্তের মধ্যে নামাজ বেশি আর আপনার ফজর রক্তের মধ্যে নামাজ কম। এটা নিয়ে তারা গবেষণা করছেন। এটা নিয়ে গবেষণা করতে করতে তারা বলতেছেন যে ফজর রক্তের মধ্যে মানুষ কোন সময় উঠে, যে তারা সারা রাত ঘুমিয়েছিল। যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন মানুষের রূহ উপরে বিচরণ করতে থাকে, তো শরীরের অন্য কোনো কিছু কাজ করে না, তখন সেগুলো সব কিছু স্থবিরতা নেমে আসে, শরীরে সব কিছু এগুলা স্থির হয়ে থাকে। এখন আপনি যখন ঘুম থেকে উঠলেন ফজরের নামাজে, মুয়াজ্জিন যখন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ শ্রেষ্ঠ, মুয়াজ্জিনের আওয়াজ আপনার কানে যখন লাগলো, তখন আপনি ফজরের নামাজের জন্য উঠে গেলেন, উঠে গিয়ে আপনি হাজত আদায় করলেন, তারপর আসলেন আপনি উজু করার জন্য। দেখেন ইসলাম কত সুন্দর। আজকে আপনি ঘুম থেকে উঠে আপনি যে সারা রাত ঘুমিয়েছেন, আপনার শরীর সব কিছু আপনার স্টপ হয়েছিল, এখন আবার আপনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন, আবার সব কিছু সচল হয়ে গেল। এখন আপনি প্রথমে পবিত্রতা অর্জন করলেন, আর পবিত্রতা অর্জন করে আপনি আসলেন নামাজের জন্য। নামাজে এসে আপনি যদি 15-20 রাকাত নামাজ পড়তেন, তাহলে এটা আপনার শরীরের জন্য উপকারী ছিল না। দেখেন আমার আল্লাহ জাল্লা শানহু কত বড় আহকামুল হাকিমিন। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা যে ঘুম থেকে উঠছো, তোমাদের জন্য নামাজ যদি 15-20 রাকাত করে দেওয়া হয়, তাহলে এটা তোমাদের শরীরের উপর একটা প্রেসার পড়বে। দেখেন এটা বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছেন যে মাত্র 4 রাকাত নামাজ কেন। বলতেছে এখানে আর উদাহরণ দেওয়া হচ্ছে যে যারা এক্সারসাইজ শিক্ষা দেয়, যারা ব্যায়াম শিক্ষা দেয় এবং বলে যে আপনি দৌড়বেন, তো দৌড়বেন দিয়ে কীরকম বলতেছে, আজকে একসাথে সব দৌড়ে ফেলবেন না, আজকে একটু কম দৌড়বেন, কালকে আরেকটু বাড়িয়ে দিবেন, পরশুদিন আরেকটু বাড়িয়ে দিবেন দৌড়ের গতি, তারপর দিন আরেকটু বাড়িয়ে দিবেন। এইভাবে আপনি দৌড়ের গতি প্রতিদিন বাড়াতে বাড়াতে আপনি বেশি দৌড়তে পারবেন। কিন্তু একেবারে 5ম 6ষ্ঠ দিন গিয়ে যে দৌড়ছেন আপনি, সেটা যদি প্রথম দিন আপনি দৌড়ে ফেলেন, তারপর দ্বিতীয় তৃতীয় দিন আর আপনাকে দৌড়তে হবে না, দৌড়ানি বন্ধ হয়ে যাবে। বাপরে বাপ, দৌড়ানির মধ্যে এত কষ্ট, আমি আর দৌড়বো না, প্রয়োজনে মরে যাব। হ্যাঁ, আপনি স্লোলি যদি করেন, আজকে কিছু করলেন, স্টেপ বাই স্টেপ যান, তাহলে আপনার জন্য এটা সুন্দর। অনুরূপভাবে আমার আল্লাহ যে নামাজ 5 ওয়াক্তের মধ্যে ফজর ওয়াক্তের মধ্যে নামাজ কম দিয়েছেন কেন? যেহেতু আমাদের শরীর, আমাদের পেটও খালি, তখন মানুষের পেটও খালি, মানুষের সারা রাত ঘুমিয়েছিল, মানুষের শরীরের মধ্যে সব কিছু স্থিমিত ছিল। এখন নামাজে আসছে, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি 2 রাকাত ফরজ আদায় করবে, নবীজি বলেন 2 রাকাত সুন্নত আদায় করবে।
তাহলে এই 4 রাকাত নামাজ এটা শরীরের জন্য, সুস্থতার জন্য একেবারে আপনার হুবহু পজিটিভ, এই জন্য আপনাকে এগুলো দেওয়া হয়েছে। দেখেন, আর এশারের নামাজ সময় চলে গেছে, এই জন্য আমি বাকিগুলো ইনশাল্লাহ অন্য সময় বলবো। এশারের নামাজ বেশি কেন বলতেছে, ওনারা গবেষণা করেছেন যে মানুষ এখন ঘুমিয়ে পড়বে। অনেক সময় এশারের আগে মানুষ খানা খেয়ে ফেলে, খানা খেয়ে যদি ঘুমিয়ে যায়, এই জন্য আবার খানা খাওয়ার পর রাত্রে খানা খেয়ে হাঁটার জন্য বলা হয়েছে। সাথে রাতে বিছানায় যাবেন না, আর দিনে খানা খেয়ে আপনি একটু বিশ্রাম করবেন। এই যে রাত্রে হাঁটার কথা বলতেছে, খানা খেয়ে যদি আপনি নামাজটা পড়ে ফেলেন, তাহলে এটা আপনি যে হাঁটার কথা বলা হয়েছে, না হাঁটলেও চলবে। আপনি নামাজের মধ্যে যে কিয়াম করেছেন, রুকু সিজদা তাশাহুদ করেছেন, এগুলো আপনার ওই খানাগুলা হজম হওয়ার জন্য এটা একটা আপনাকে সুযোগ করে দিয়েছে। নামাজ একদিকে ইবাদত, আর একদিকে আপনার জন্য কত সুন্দর এক্সারসাইজ এটা। এশারের নামাজে আপনি খানা খেয়ে আপনি নামাজ পড়েন, কিংবা নামাজ পড়ে আপনি খানা খান, তাহলে আপনি নামাজ যে বেশি পড়লেন, এটা আপনার খানাগুলো হজম হবে। অনেক সময় মানুষ বুঝে না বুঝে অতিরিক্ত খানা গ্রহণ করে, একটু লোভনীয় খানা ফেলে আমরা পেট ভর্তি করে খানা খেয়ে ফেলি। এখন এরপর আপনি নামাজ পড়েন, দেখবেন আপনার এগুলো হজম শক্তি ভালো হবে। তাহলে এই জন্য রাত্রি নামাজ বেশি দেওয়া হয়েছে, ফজরতের মধ্যে নামাজ কম দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এখানে অনেক সভ্য মানুষ, যাদেরকে আমরা উন্নত জাতি বলতেছি, এবং যাদেরকে আমরা আমাদের থেকে আরও ভালো ভালো অভিজাত ফ্যামিলির লোক, ভালো ভালো কি বলে যে সোসাইটির মধ্যে থাকে, ওরা কি করে, অনেক সময় মুসলমানের ছেলে কিন্তু নামাজ পড়ে না, সকাল 8টা-9টায় উঠে বলে যে আমাকে এক কাপ চা দাও। জি, রেডটি, এক কাপ চা দাও, রেডটি দাও। এ মুখো তুলো, জি ব্যাটটি, সরি ব্যাটটি, হ্যাঁ বিছানার টি, দেখেন ব্যাটটি, আমি মনে হচ্ছে রেডটি বলি, ব্যাটটি বিছানার। তাহলে এই যে ব্যাটটিটা খাইলো, সে মুখো তুলো না, কিছু করলো না, যে সারা রাত ঘুমিয়ে থাকলো। ডাক্তারি গবেষণায় বলতেছে আপনার এখানে কিছু ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে, এবং আপনার এখানে কিছু জারাসিম, যেগুলোকে আমরা ওই কি বলি জীবাণু, এই জীবাণুগুলো আপনার এখানে মুখের মধ্যে আছে। আপনি যদি এগুলো মুখ পরিষ্কার করেন, ভালো করে কুলি করে ফেলেন, তাহলে আপনার জীবাণু মুক্ত হয়ে গেলেন, আপনি পরিষ্কার হয়ে আপনি এবার খানা খান, এগুলো আপনার শরীরের জন্য উপকারী হবে। আর আপনার যে ব্যাডটি আপনি গ্রহণ করলেন, যে নাস্তা আপনি ব্যাডটি করলেন, মুখ দিলেন না, এই ব্যাডটির কারণে আপনার ব্যাকটেরিয়া এবং আপনার ভিতরে যে জীবাণু ছিল, এগুলো আপনার ওই চা এবং আপনার থুতুর মাধ্যমে ভিতরে চলে গেল, যার কারণে এগুলো আলসার হওয়ার সম্ভাবনা আছে। আলসার, ক্যান্সার যেগুলো হয়, এগুলো এই কারণে হয়। তাহলে ইসলাম আমাদেরকে যে সুন্দর শিক্ষা দিয়েছে, এগুলোই আমাদের জন্য সবসময় উপকারী, এবং ইসলাম সবসময় আধুনিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আমরা যে কোরআন তেলাওয়াত করি, আমরা যে রোজা রাখি, আমরা যে অন্যান্য ইবাদত করি, এগুলোর মধ্যে যে বিজ্ঞান কি বলতেছে, এগুলো নিয়ে আপনাদের খেদমতে আমি কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ সামনে। আপনারা শুনতে না চাইলে আমি শুনাইব, হ্যাঁ, বাইরে ভিউজ হোক আর না হোক, আমি এগুলো বলবো। কেন? যেহেতু আমার কাছে খুশি লাগতেছে যে আমার আল্লাহ যে ইসলাম মনোনীত ধর্ম আমার নবীদের মাধ্যমে দিয়েছেন, এটা পুরোপুরি বিজ্ঞানময়, সম্পূর্ণ বিজ্ঞানময়। দেখেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।